নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার চ্যানেল অসীমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ভোগের খিচুড়ি। এই ভোগের খিচুড়ি বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি এই গ্লাসের 1 গ্লাস চাল আর 1 গ্লাস সোনামুগের ডাল। এখানে 300 গ্রাম চাল আর 300 গ্রাম ডাল রয়েছে। এখানে আমি গোবিন্দভোগ চালেরই ব্যবহার করেছি। প্রথমে ডালটাকে কড়াইয়ে দিয়ে একটু হালকা শুকনো খোলায় ভেজে নিতে হবে। খুব ভালো করে লাল করে ভাজবার দরকার নেই, কারণ ডাল বেশি ভাজা হয়ে গেলে তখন সেদ্ধ হতে অসুবিধা হয়। সেই কারণে হালকা করে ভেজে নিতে হবে। এই ডালে যখন ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই সময় পর্যন্ত এটাকে ভাজতে হবে। এবার গ্যাস অফ করে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। নিয়ে এই চাল আর ডাল ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে ভালো করে জল কিন্তু ছেঁকে নিতে হবে, যেন একদমই জল না থাকে। এটা 1 থেকে 2 বার ধুলেই যথেষ্ট, কারণ তাহলে ডাল আর চালের গন্ধটা থেকে যাবে ডাল আর চালের মধ্যে, নচেত গন্ধটা চলে যেতে পারে। এরপরে আমি এখানে হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। তার মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক এলাচ, গোটা কয়েক লবঙ্গ আর কিছু দারচিনি দিয়ে এবার আমি গ্লাসের মাপ করি জল দিতে থাকলাম হাঁড়ির মধ্যে। এখানে আমি মোট 6 গ্লাস জল দিয়েছি, কারণ আমি যেহেতু 2 গ্লাস চাল আর ডাল নিয়েছিলাম, তাই গ্লাসের মাপ করেই আমি জলের মাপটা দিলাম। ভোগের খিচুড়ি যেহেতু একটু পাতলা হয়, তার জন্য এখানে আমি চাল ডাল যা নিয়েছি তার 3 ডবল জল ব্যবহার করেছি। এরপরে জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডালগুলো। জলের মধ্যে ডালটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ নুন। এবার ভালো করে মিশিয়ে দিলাম এই নুনটা জলের মধ্যে। এবার আস্তে আস্তে ডাল ফুটে উঠলে ওপর থেকে যে ফেনাটা হচ্ছে সেটা তুলে আমি ফেলে দিলাম। অনেক সময় এটার মধ্যে ময়লা থাকে, তার জন্য। এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে গোটা চারেক তেজপাতা আর গোটা চারেক শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে। এবার কিছু নারকেল কুচি আমি ব্যবহার করেছি এই খিচুড়িতে দেওয়ার জন্য। সেই নারকেল কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। নারকেল কুচিগুলো ভালো করে ভাজার পরে একটু লালচে রং ধরলে আমি কড়াইতে দিয়ে দিলাম 2টো কুচিয়ে রাখা টমেটো। এবার এই টমেটো কুচি আর গোটা চারেক কাঁচা লঙ্কা, যেটা মাথা থেকে আমি একটু কেটে নিয়েছিলাম, তো সেইগুলো আমি দিয়ে দিলাম সমস্ত কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে ভেজে নিতে হবে এই টমেটো আর কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 50 গ্রাম করে কাজু বাদাম আর কিশমিশ। এবার টমেটো কুচিগুলো যাতে একটু নরম হয়, তার জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম মিনিট 2-3 জন্য। এবার সমস্ত উপকরণগুলো আবার একটু ভেজে নিলাম নাড়াচাড়া করে। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো।
এবার সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এই মশলার থেকে তেলটা বেরিয়ে আসছে। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার আদাটাকেও এই মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। মিনিট 5-7 ভাজার পরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। এবার দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে, দিয়ে ডাল আর চাল একসাথে ভালো করে মিশিয়ে নেড়ে দিলাম খুন্তির সাহায্যে। এরপরে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এটাকে ফুটতে দিলাম। ডাল চাল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দিলাম মিনিট 10 জন্য। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে এই হাঁড়ির ডাল আর চাল, কারণ না হলে তলা ধরে যেতে পারে, সেটা দেখার জন্য। আর চাল আর ডাল দেখুন আস্তে আস্তে সেদ্ধ হয়ে উঠছে, এখনও খানিকটা বাকি আছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত মশলাগুলোকে। এবার সমস্ত মশলা ডাল আর চালের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামই রাখতে হবে, মাঝে মাঝে আপনারা লোতেও করে দিতে পারেন যখন বেশি ফুটে উঠবে তখন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি, কারণ ভোগের খিচুড়ি একটু মিষ্টি স্বাদ না হলে ভালো লাগে না, তাই দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভাজা মশলা দিয়ে আবার ভালো করে খিচুড়ির মধ্যে এটাকে মিশিয়ে দিলাম। এইভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে ভোগের খিচুড়ি বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব স্বল্প উপকরণে। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা আপনারা প্রয়োজন মনে করলে আরও বেশি দিতে পারেন। এখানে আমি মশলাটা ভাজার সময় সর্ষের তেলে ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল অথবা ঘিয়েরও ব্যবহার করতে পারেন। আর নুন আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন আস্তে আস্তে খিচুড়ি চাল ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাস অফ করে আমি খিচুড়িটাকে ঠান্ডা করার জন্য 5 মিনিট রেখে দিলাম একটা ঢাকা দিয়ে। দেখুন কত সুন্দর এই খিচুড়ি তৈরি হয়েছে। কিছু ড্রাই নারকেলের গুঁড়ো ছড়িয়ে দিলাম ভোগের ওপরে। এবারে আমি একটা থালায় এটাকে পরিবেশন করলাম। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। এবার আমি খিচুড়িটা পরিবেশন করলাম বেগুন ভাজা, আলুর দম আর 2টো মিষ্টি দিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।